আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের নতুন ভিডিওতে ছিল বিশেষ কিছু না, মানে কিছু মাটির জিনিস কিনেছিলাম, তারপর ছিল মানে হালকা পাতলা রান্না বান্না, এই আর কি, মানে দৈনন্দিন জীবনে যেটা আমাদের খুবই দরকার। তাই প্রথমে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে বেগুন। এই বেগুনটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এরকম চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করে অবশ্যই একদিন দেখবেন। এটা আমাদের গাছের বেগুন ছিল, অনেক টেস্টি, অনেক মজার ছিল বেগুনটা। মানে আমাদের বাসার ওরকম একটা কেউ বেগুন খেতে চায় না অ্যালার্জির জন্য, কিন্তু এইভাবে রান্না করলে কেউ অ্যালার্জিও মানে না, মানে সবাই খেতে পছন্দ করে। আমি প্রথমে পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে তারপরে ভেজে মশলা কষিয়ে তারপরে বেগুনটা দিয়ে দিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছের মাথাগুলো আমি ফেলে দিই না, ওটা বেটে তারপরে বেগুনের সাথে ইউজ করি, তরকারির সাথে আর কি ইউজ করি, শুধু বেগুনে না। তারপরে আমি কাঁচা কলাটা পরিষ্কার করেছিলাম, ওই কাঁচা কলাটাও রান্না করেছিলাম, তবে কি ভিডিওতে রান্নাটা দেখাতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি সবসময় বৃষ্টির সিজনে বা গরমের সিজনে যে সময় হোক না কেন, তো কলাতে প্রচুর পরিমাণ কষ থাকে। ওই কষটা মানে বের করার জন্য হলুদ দিয়ে ভালোভাবে কষতে কষতে ধুয়ে নিয়েছিলাম। এই তো একদম সাদা হয়ে গেছিলো, মানে রান্নার বেড়ার ছাড়া দেখায় না কষটা। এই তো আমার বেগুন থেকে ভালোই পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে আমি আর এক্সট্রা কোনো পানি দেবো না, এতে আমি বেগুনটা একদম ভাজা ভাজা করে নেব এবং তেল ওঠা পর্যন্ত। তবে বেগুনে একটু তেলটা বেশি দিলে, রেগুলার রান্নার চেয়ে তেলটা একটু বেশি, হালকা একটু বেশি দিলে বেগুনটা একদম ভাজা ভাজা টাইপের হয়, খেতে ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা বেগুনিকে একদম দাগ লেগে যায় ভাজার জন্য, অনেকটা মজা হয় বেগুনটা খেতে। এই তো আমার বেগুন ভাজাটা প্রায় শেষ রান্না। এই যে আমার বেগুনের ফাইনাল লুক। তারপরে দেখাবো আমি কিছু মাটির জিনিস কিনে এনেছিলাম। বাবুর মাদ্রাসার ওখানে একটা মাটির দোকান ছিল, সেখান থেকে। আমি আবার নিজের সাজুগুজুর জিনিসের থেকে সংসারের জিনিসগুলোতে আমি ভীষণ আটকে যাই, মানে এগুলো আমার কিনতেই হবে, খুব পছন্দ হয় আর কি, তাহলে কিনতেই হবে এই জিনিসগুলো। এই একটা মানে সার্ভিং পাতিল নিলাম। পাতিলটা ভীষণ কিউট ছিল। আর মাটির জিনিসের অনেক শখ, সাংসারিক মানে যত জিনিসপাতি আছে এতে আমি ভীষণ আটকে যাই, মানে এগুলো আমার টাকা থাকুক না তো কিনতেই হবে। এই তো তিনটা বাটি নিয়েছিলাম, তারপর দুটো কিউট কিউট কাপ নিয়েছিলাম। বাটিগুলো ভীষণ কিউট ছিল, মানে আমি দেখে একদম লোভ সামলাতে পারলাম না, তাই কিনে চলে আসলাম। তারপর বাবাকে বলেছিলাম, সে আবার টাকা দিয়ে দিল। তাই পরে গিয়ে টাকা দিয়েছিলাম, কিছু টাকা দিয়ে এসেছিলাম, আর পরে গিয়ে বাকি টাকাটা দিয়েছিলাম। এই তো একটা কারি বাটি নিয়েছি, তারপর ছোট ছোট ওই বাটিগুলো নিলাম, ছোট ছোট দুটো কাপ নিলাম। কাপগুলো ভীষণ কিউট ছিল একদম, আর বাচ্চাদের মতো কিউট। তারপর দুটো থালা নিয়েছিলাম, মানে একেবারে কিনলে কি হয়, মানে প্রাইসটা অতিরিক্ত পড়ে, তাই খুচরো খুচরো কিনলে আমার মনে হয় একটু ভালো হয় কিনতে, তারপর একদম বেশি বেশি কেনা যায়। এই তো মাটির জিনিসগুলো কেমন হলো অবশ্যই জানাবেন, এবং প্রাইস কেমন সেটা অবশ্যই জানাবেন। তারপর সন্ধ্যাবেলা ছেলে বলেছিল নান রুটি খাবে, তা দোকানে যাওয়া তো সম্ভব ছিল না, ওর বাবা বাসায় ছিল না, তাই ভাবলাম বাসাতেই বানিয়ে দিই। ওটা আর কি দেখালাম না, তাই ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম। মানে একদম সফট হয়েছিল নান রুটিগুলো। তারপরে আমি উপরে একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম নান রুটিটা বানিয়ে। এই তো বাচ্চাদের ছোটো ছোটো আশাগুলো আমি পূরণ করার চেষ্টা করি যতটুকু পারি আর কি। আজকের ভিডিও কেমন লাগলো সবার কাছে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন আর একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।